Hello everyone, Assalamualaikum and welcome back to Aisha's English Gallery and here is Aisha with all of you. So friends, চলো আজকে আমরা শিখে নেই আমাদের জীবনের দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় বাক্য। আমরা কিন্তু সাধারণত যে বাক্যগুলো যেভাবে ব্যবহার করি সেগুলোর পরিবর্তেও কিন্তু আরও সুন্দর সুন্দর ইউনিক সেন্টেন্স আমরা ইউজ করতে পারি আর সেগুলোকে কিন্তু বলা হয় স্মার্ট ইংলিশ। আর সেগুলো আজকে আমরা শিখে নেবো এই ভিডিওতে এবং সেগুলোর কীভাবে সঠিক প্রনাউন্সিয়েশন করতে হয় সেগুলো শিখে নেবো। সো ফ্রেন্ডস, লেটস গো টু দ্য ভিডিও। তো ফার্স্টে আমরা কিন্তু সাধারণত সবাইকে বলি হাউ আর ইউ, হাউ আর ইউ। কিন্তু হাউ আর ইউর পরিবর্তেও কিন্তু অনেক কিছু বলতে পারি। যেমন আমরা বলতে পারি হাউস ইট গোয়িং, হাউস ইট গোয়িং। অথবা আমরা বলতে পারি হাউ আর থিংস গোয়িং, হাউ আর থিংস গোয়িং। হাউ আর ইউ অর্থ কিন্তু তুমি কেমন আছো, আবার হাউস ইট গোয়িং মানে কেমন চলছে, অর্থাৎ সেম মিনিং বোঝাচ্ছে। তাই কিন্তু আমরা হাউ আর ইউর পরিবর্তে এই সেন্টেন্সগুলো খুব ইজিলি ইউজ করতে পারি। তো তারপর আমরা হাউ এর পরিবর্তে বলতে পারি হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন। অথবা আমরা বলতে পারি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা বলবো ইনফর্মাল ওয়েতে, তাহলে আমরা বলছি হোয়াটসঅ্যাপ। অথবা আমরা এটা বলতে পারি হোয়াটস নিউ, হোয়াটস নিউ। হাউ আর ইউ এর পরিবর্তে এগুলো আমরা খুব সহজেই ইউজ করতে পারি। আচ্ছা, এখন যদি আমাদের কেউ কিছু জিজ্ঞাসা করে তাহলে কিন্তু আমরা বলি আই ডোন্ট নো, মানে আমি জানি না, আই ডোন্ট নো। কিন্তু এটার পরিবর্তে কিন্তু আমরা অনেক কিছু ইউজ করতে পারি। যেমন আমরা বলতে পারি নো আইডিয়া, নো আইডিয়া অর্থাৎ কোনো ধারণা নেই, অর্থাৎ আই ডোন্ট নো, নো আইডিয়া। অথবা আমরা বলতে পারি নো ক্লু, নো ক্লু। এছাড়া আমরা বলতে পারি আই এম নট রিয়েলি শিওর, আই এম নট রিয়েলি শিওর। তারপর আমরা কিন্তু কাউকে যদি সরি বলতে চাই তাহলে আমরা সাধারণত ইউজ করি সরি, কিন্তু এটার পরিবর্তে অনেক কিছু বলতে পারি। যেমন আমরা ফর্মাল ওয়েতে বলতে পারি মাই অ্যাপোলজিস, মাই অ্যাপোলজিস। সরি এটা খুবই কমন, কিন্তু এটার পরিবর্তে আমরা বলতে পারি মাই অ্যাপোলজিস। ফর্মাল ওয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি মাই অ্যাপোলজিস। অথবা আমরা বলতে পারি মাই ব্যাড, এটা কিন্তু ইনফর্মাল ওয়ের জন্য মাই ব্যাড। অথবা আমরা বলতে পারি pardon me, pardon me। অথবা I beg your pardon, I beg your pardon। আমরা তাহলে সরি পরিবর্তে বলতে পারি my apologies, my bad, pardon me, I beg your pardon। তারপর আমরা কিন্তু সাধারণত বলে থাকি ওয়েলকাম, ওয়েলকাম। কিন্তু আমরা ওয়েলকামের পরিবর্তে কী কী বলতে পারি? আমরা বলতে পারি এনি টাইম, এনি টাইম। অথবা মাই প্লেজার, মাই প্লেজার। অথবা আমরা বলতে পারি ইউর মোস্ট ওয়েলকাম, ইউর মোস্ট ওয়েলকাম। আই থিঙ্ক ইউর মোস্ট ওয়েলকাম ইজ বেটার দেন জাস্ট ওয়েলকাম। তাহলে আমরা ওয়েলকামের পরিবর্তে বলতে পারি মাই প্লেজার, এনি টাইম, ইউর মোস্ট ওয়েলকাম। অথবা আমরা বলতে পারি নো ওয়ারিজ, নো ওয়ারিজ, নো ওয়ারিজ। তাহলে আমরা ওয়েলকামের পরিবর্তে বলতে পারি মাই প্লেজার, নো ওয়ারিজ, এনি টাইম আর ইউ আর মোস্ট ওয়েলকাম। তারপর আমরা যদি কাউকে বলতে চাই গুড বাই তাহলে আমরা সাধারণত কিন্তু বলি বাই, বাই। কিন্তু বাইয়ের পরিবর্তে কী কী বলা যায়? বাইয়ের পরিবর্তে আমরা বলতে পারি সি ইউ লেটার, অর্থাৎ পরে দেখা হবে, সি ইউ লেটার। অথবা সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে, সি ইউ সুন। অথবা আমরা বলতে পারি টক টু ইউ লেটার, টক টু ইউ লেটার, অর্থাৎ পরে কথা হবে। এগুলো কিন্তু সেম মিনিং বোঝাচ্ছে, তাই আমরা গুড বাই অথবা বাই এটার পরিবর্তে খুব ইজিলি ইউজ করতে পারি। অথবা আমরা আরও বলতে পারি হ্যাভ এ গুড ডে, অর্থাৎ আপনার দিনটি শুভ হোক, হ্যাভ এ গুড ডে। অথবা হ্যাভ এ নাইস ডে, অর্থাৎ তোমার দিনটি সুন্দর হোক, হ্যাভ এ নাইস ডে আর হ্যাভ এ গুড ডে। তারপর আমরা বলতে পারি আই মাস্ট বি গোয়িং, আই মাস্ট বি গোয়িং। অথবা আই হ্যাভ গট টু গেট গোয়িং, আই হ্যাভ গট টু গেট গোয়িং। তাহলে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো দৈনন্দিন জীবনে খুব ইউজ করি।
তাহলে আজকে কিন্তু আমরা শিখে নিলাম যে সেন্টেন্সগুলোর পরিবর্তে আর কী বলা যায়। এগুলো কিন্তু খুব কমন, কিন্তু আজকে আমরা শিখে নিলাম স্মার্ট ইংলিশ এবং সাথে তাদের প্রোনাউন্সিয়েশন। তাহলে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে এই সেন্টেন্সগুলোর পরিবর্তে এগুলো খুব ইজিলি ইউজ করতে পারবো। So friends, this was my today's video and I hope guys you like my videos, and if it, never forget to subscribe, like and share. So friends, see you the next class. Assalamu alaikum.